মহাজন, আমার একটু কাজ পড়ে গেছে, ঠিক আছে? আমি বেরিয়ে যাচ্ছি। কি ব্যাপার হাবুদা, তুমি জানো না আজকে দোকানে কাস্টমার বেশি থাকে আর তুমি আজকেই ছুটি নিচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? মহাজন, আমার খুব প্রয়োজন। আমি নীলকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, ও সব বুঝে নিয়েছে, ও সব সামলে নেবে, ঠিক আছে? আমার এখন কথা বলার সময় নেই, আমি আসছি। আশ্চর্য তো, আজকেই দোকানের চাপ বেশি আর আজকেই ছুটি নিয়ে চলে গেল। কোথায় যাচ্ছি, কখন আসবো না আসবো কিছু না বলি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল। দোকানের মালিক ও না আমি? নীল তোকে কি বলে গেছে? তোর সঙ্গে তো কথা হয়েছে, কোথায় যাবে? কোথায় যাবে আমাকে বলে দিয়ে যায়নি, শুধু আজকে বলে গিয়েছে যে আজকের দিনটা তুই একটু সামলে নিস। দোকানে আমি থাকতে তোকে বলার কি আছে? ওর খুব বার বেড়েছে। ঠিক আছে, ও আসুক। কি রে নীল, এখনো হাবুদা আসেনি? না না, এতবার ফোনটা করছি সেটাও তো ধরছে না। ঠিক আছে নীল, তুই একটু দোকানে ক্যাশে বস, আমি একটু বাজারে কাজ আছে, কাজটা সেরে আসি। ঠিক আছে। নীল, তোকে আর কাজকর্ম করতে হবে না, আমি চলে এসেছি। হ্যাঁ, আমি সব গুছিয়ে পাতি নিয়েছি, তুই একটু রেস্ট করবে যা। হাবুদা, মহাজন তোমাকে কাজে হাত দিতে বারণ করেছে। কাজে হাত দিতে বারণ করেছে? কেন? সেটা তো আমি জানি না, তুমি মহাজনের সাথে কথা বলো গা। আমাকে যেটা বলেছে মহাজন আমি সেটাই তোমাকে বলছি। আমাকে কাজে হাত দিতে বারণ করেছে? বেশ, ঠিক আছে, মহাজন আসুক। কি রে নীল, মালপত্র সব গুছানো হয়েছে? না, সব হয়নি, একটু বাকি আছে। ঠিক আছে নে, তাড়াতাড়ি সার। মহাজন, তুমি আমাকে কাজে হাত দিতে বারণ করেছো? হ্যাঁ হাবুদা, আমি তোমাকে কাজে হাত দিতে বারণ করেছি। তা আমার কি দোষ আছে এতে? আমি তো নীলকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে গিয়েছি, তা ও তো সব কাজের দায়িত্বটা নিয়েছিল। তার সত্ত্বেও আমাকে কাজে হাত দিতে কেন বারণ করছো মহাজন, আমি তো বুঝতে পারছি না। নীলকে কাজ বুঝিয়ে দিয়ে গেলে হবে না, কি জন্য গেলে, কেন গেলে, সেটা তো আমাকে বলে যেতে হবে। তাহলে তোমার দোকানের প্রতি দায়িত্বটা কোথায়? আসলে মহাজন, আমার কাল একটা বড় বিপদ হয়ে গিয়েছিল। আমার দাদার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তার জন্য ব্লাডের প্রচুর দরকার ছিল। ওই তাড়াহুড়োতেই আমি তোমাকে সমস্ত কথা ঠিকভাবে বলতে পারি নাই গো। কিন্তু আমি নীলকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে গিয়েছি। ওখানে গিয়ে আমাকে ব্লাড জোগাড় করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, যেই কারণে আমি কালকে আর আসতে পারিনি বিকালের দিকটা। সকালবেলা এসেছি, তো সকালবেলা এসে শুনলাম নীল আমাকে বলছে তুমি হাত দিও না কাজে, মহাজনের সঙ্গে কথা বলো। তুমি ভালো করেই জানো কালকে আমার দোকানে কিভাবে চাপ ছিল। সারা দিনটা আমার দোকানে এত চাপ ছিল আর তুমি হুট করে বেরিয়ে চলে গেলে। তুমি একবার বলার প্রয়োজন মনে করলে না যে কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কখন আসবো? তাছাড়া তোমাকে 5-6 বার ফোন করলাম, ফোনটা পর্যন্ত তুমি ধরলে না। তোমার বাড়িতে কার কি হচ্ছে সেসব দেখতে গেলে তো আমার ব্যবসা লাটে তুর উঠে যাবে। আর আজকে এসে কি করবে দোকানে? আজকে মহাজন, কি বলি, ছোট মুখ বড় কথা। বিপদ তো মানুষের আর বলে আসে না। আর আমি ইচ্ছা করেও কামাই করি নাই। আমি আজ 2 বছর ধরে টানা ডিউটি করে যাচ্ছি, একদিনও আমি কামাই করিনি গো। কালকে আমার খুব প্রয়োজন পড়ে গিয়েছিল, সেই জন্য আমি কামাইটা করেছি, না হলে আমি কোনোদিন কামাই করি বলুন? অত শত আমার জেনে লাভ নেই, আমি লোক রেখেছি কাজের জন্য। কাজই যদি না হয় তাহলে তোমাকে রেখে কি করব? তুমি আসতে পারো। কী করবো মহাজন, তুমি যখন বলছো এখন বাধ্য। তবে একটা কথা তোমাকে আমি বলবো, আমি তোমার দোকানে টানা 2 বছর কাজ করেছি, আর আজ কাজটা আমি কামাই করেছি। আমার অনেক বিপদে পড়ে কাজটা কামাই করেছি, তুমি কিন্তু আমার সেই বিপদের কথাটা বুঝলে না। তাই আমিও তোমার কাছে কাজ করতে চাই না তো। ঠিক আছে, তুমি ভালো থেকো। নীল, তোর তো এদিকে সব কাজ হয়ে গেল, এবার পেঁয়াজ কোটা বেছে নে। না, পেঁয়াজ আমি আর বাঁচবো না, আমি বাড়ি যাচ্ছি। কেন, তোর আবার কি হলো? হাবুদা তো 2 বছর ধরে এখানে কাজ করে। বাড়ির একটু সমস্যা হয়েছে বলে একদিন ছুটি নিয়েছে বলে তুমি কাজ থেকে ওকে বার করে দিলে। তাহলে আমার যদি ঘরে কোনো দিন সমস্যা হয়, তাহলে আমাকে যদি কামাই করতে হয়, তাহলে তো তুমি আমাকেও বার করে দেবে কাজ থেকে। তার চেয়ে ভালো আমি কাজ করবো না।